আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে একদম অক্ষম হয়ে গেছেন, একদম দুর্বল হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না। তো আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, অনেক টেনশনে আপনি জীবনযাপন করতেছেন, আপনার ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করতেছে না, অথবা বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না। তো কেন আপনার এই সমস্যা হচ্ছে? ছোটোখাটো বেশওয়াজ আপনি শরীরে শ্যুট করছে না, কেন ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করে না, এই বিষয়টাও ক্লিয়ার করব। এবং যে সকল ভাইদের বয়স কম, কিন্তু বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে নষ্ট করে ফেলতেছেন, এখন বাড়িতে যাইতে ভয় পাইতেছেন, বাড়ি থেকে চাপ দিতেছে বিয়ে করার জন্য, কিন্তু আপনি বাড়িতে যাইতেছেন না, বিয়ে করতে আপনি একদম ভয় পাইতেছেন, পেরেশান হয়ে গেছেন, জীবনে অনেক টেনশন চলে আসছে। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশওয়াজটি। তো আমি প্রথমে একটি বিষয় ক্লিয়ার করব। সেই বিষয়টা হচ্ছে, ছোটোখাটো বেশওয়াজ কেন শরীরে শ্যুট করে না, এই কারণটা আগে জানব। এর কারণ হচ্ছে, যাদের সমস্যা বেশি, 2 বছর 3 বছর 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাহলে ভাই ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না। আপনি এটা কিভাবে, আপনার নিজেকে প্রশ্ন করুন, যে বলুন যে আপনার সমস্যাটা অনেক দিন ধরে হয়েছে, তাহলে 2 দিন 3 দিন ওষুধ সেবন করে কেমনে আপনার এই সমস্যা হইতে মুক্তি পাবেন? আপনি নিজেই বলুন। তো এই জন্য ছোটোখাটো বেশওয়াজও আপনার শরীরে শ্যুট করবে না। কোনো মানুষের ভালো পরিমাণে জ্বর হয়ে গেলে তাহলে কিন্তু তাকে না পাবরই কাজ করে না, তাকে ভালো মানের ওষুধ নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি, কোনো কেমিক্যাল নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। অগ্রিম একটি টাকাও দিতে হবে না, পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন। যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন এই প্যাকেজটির মাধ্যমে। কারো না কারো মাধ্যমে আপনার রোগ দূর হবে, এটাই কিন্তু মাধ্যম। হতে পারে সে মাধ্যমটা আমি, হতে পারে মাধ্যমটি এই প্যাকেজের মাধ্যমে আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন। জীবনে তো অনেক টাকা পয়সা নষ্ট করছেন, একটা প্যাকেজ নিয়ে শেষ চিকিৎসা মনে করে একটা প্যাকেজ নিয়ে আপনি সেবন করে দেখুন, ইনশাল্লাহ উপকার হবে। যারাই নিতেছে তারাই উপকার পাইতেছে, তাহলে আপনি কেন বসে আছেন? একটা প্যাকেজ নিয়ে দেখুন, ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে দারচিনি, 2য় নাম্বারে নিতে হবে যাত্রিক গুঁড়া, 3য় নাম্বারে জাতিফল, 4র্থ নাম্বারে সাদা তিল, 5ম নাম্বারে সরিষা দানা, 6 নাম্বারে মধু। তো এই 6টা উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো আমি আবারও বলতেছি, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকেই নিতে হবে, আমল আমাকেই করতে হবে। এগুলো প্রাকৃতিক উপাদান, ঘরোয়া উপায়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন, কারো কাছে আপনাকে যেতে হবে না। আপনি নিজ উপায়ে, নিজ পদ্ধতিতে, আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে ঘরোয়া পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এগুলো ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ উপকার হবে। তো আমরা এই উপাদানগুলো আমি আবারও বলতেছি, 1 নাম্বার উপাদান দারচিনি, 2য় নাম্বারে যাত্রিক গুঁড়া, এটা আমরা বাঙালি ওষুধের দোকানে অথবা কবিরাজের দোকানে আমরা পেয়ে যাব। জাতি ফল, এটা আমরা বাঙালি ওষুধের দোকানে, কবিরাজের দোকানে পেয়ে যাব। সাদা তিল মনিহারির দোকান থেকে কিনে নিয়ে আসব। সরিষা দানা মনিহারির দোকান থেকে কিনে নিয়ে আসব। মধুটা আপনার নিজ উপায়ে সংগ্রহ করতে হবে। তো মধুটা আপনাকে কি করতে হবে? নিজ উপায়ে সংগ্রহ করতে হবে। ভেজাল মধু হইতে সতর্ক থাকবেন, কাটি ক্লিন মধুটা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। যদি ভেজাল মধু নেন তাহলে আপনার কার্যকর একদম কমে যাবে, ভালো হবে না, কার্যকর এটার আপনার একদম কমে যাবে। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, এখন তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না, হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন। রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত। রোগ হলে চিকিৎসা নিতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, কিছু দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে। এই কাজগুলো করতে পারলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দিবেন। তো এই 5টি উপাদান
মধু ব্যতীত 5টি উপাদানকে আপনি ভালো করে গুঁড়া করে নেবেন। গুঁড়া করার পরে প্রত্যেকটি থেকে 1 চা চামচ গুঁড়া একটি পাত্রে দিয়ে দিবেন। আমি আবারও বলতেছি, মধু ব্যতীত প্রত্যেকটি ভালো করে গুঁড়া করে নেবেন, পাউডার করে নেবেন। এই প্রত্যেকটি থেকে 1 চা চামচ গুঁড়া একটি পাত্রে, ছোটো একটা পাত্রের মধ্যে দিয়ে দিবেন। এরপরে 3 চা চামচ মধু দিবেন। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। প্রত্যেকটি গুঁড়া থেকে 1 চা চামচ গুঁড়া ছোটো একটা পাত্রের মধ্যে রেখে দিবেন। এরপরে আপনি 3 চা চামচ খাঁটি মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনি এখন কিভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো শেষবারের মতো বলতেছি, রোগ নিয়ে বসে থাকবেন না। রোগ নিয়ে বসে থাকবেন, বিপদে পড়বেন, রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন। তো এটা খাবারের নিয়ম হচ্ছে, প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। প্রতিদিন সকালবেলায় খালি পেটে আপনি এটা সেবন করে ফেলবেন। এভাবে টানা 1 মাস পর্যন্ত যদি সেবন করতে পারেন, আশাবাদী আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।